আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আপনার বাড়িতে এমন কোনো জায়গা আছে যেখানে ছায়া বিস্তার করে থাকে এবং আপনি সেই জায়গাটিকে ব্যবহার করতে চান এবং সবজি চাষ করতে চান, এবং আপনি ভাবছেন ছায়া জায়গা সবজি চাষ করা সম্ভব কি সম্ভব না। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনি মনে করেন ছায়া জায়গা সবজি চাষ করা যাবে না তাহলে আপনি ভুল। এবং কিছু সবজি আছে যেগুলি ছায়া জায়গা চাষ করা যায় এবং আপনি ছায়া জায়গাতেও সবজি চাষ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা এটাই দেখতে পাবেন, ছায়া জায়গা কী কী সবজি আপনারা চাষ করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত। এই জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, সূর্যের তিনটি মৌলিক অবস্থা আছে। এক, পূর্ণ সূর্য। আপনার একটা জমি আছে, সেই জমিতে সর্বসময়টা সূর্যের আলো পাবে, এটা পূর্ণ সূর্যের অবস্থান বা জায়গা। এবং দুই, আংশিক ছায়া, অর্থাৎ কিছু সময় ছায়া থাকবে, আবার সূর্যের আলো পড়বে এবং আবার ছায়া থাকবে, এটা আংশিক ছায়া। এবং এমন একটা জায়গা আছে যেখানে সম্পূর্ণরূপে ছায়া থাকে, যেমন দুই দিকে ঘর আছে, ঘরের মধ্যখানের স্থানটা বা জায়গাটা সম্পূর্ণ ছায়া বিস্তার করে থাকে। এই সব জায়গাতে আপনারা তেমন কোনো সবজি চাষ করতে পারবেন না যদি আংশিক ছায়া থাকে, অর্থাৎ সূর্যের আলো যদি আপনার ওই জায়গাতে আসে তাহলে আপনি সেখানে বেশ কিছু সবজি চাষ করতে পারবেন। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে সবজি ফুল থেকে ফলে পরিণত হয়, যেমন লাউ, কুমড়া, শসা ইত্যাদি, যেগুলি ফুল থেকে ফলে পরিণত হয়, এগুলি যদি আপনি চাষ করতে চান তাহলে যেখানে ফুল সানলাইট অর্থাৎ 3 থেকে 6 ঘন্টা সূর্যের আলো আসে এমন জায়গাতে চাষ করতে পারেন, সবচেয়ে ভালো হবে। এবং এই ধরনের সবজিগুলি আপনি আংশিক ছায়াতে করতে পারবেন না। যদি আংশিক ছায়াতে করতে চান তাহলে ফলনটা কম হবে। এবং পূর্ণ ছায়াতেও আপনারা সবজি চাষ করতে পারবেন যদি সূর্যের আলো পৌঁছায়। সেখানে বিশেষ কয়েকটি সবজি আছে যেগুলি আপনারা চাষ করতে পারবেন খুবই সহজে। আরেকটা ছায়া আছে যেটা একেবারেই ছায়াচ্ছন্ন থাকে, সেখানে সূর্যের আলো পৌঁছায় না, এমন জায়গাতেও আপনারা কিছু চাষ করতে পারবেন, যেমন মাইক্রোগ্রিন আপনারা চাষ করতে পারবেন, মাশরুম চাষ করতে পারবেন ইত্যাদি। এ ধরনের সবজি আপনারা উৎপাদন করতে পারবেন যেখানে একেবারে অন্ধকারাচ্ছন্ন থাকে, এমন ছায়াতে আপনারা এ ধরনের সবজিগুলি চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, ছায়া জায়গাতে আপনারা পালং শাক চাষ করতে পারেন, খুবই ভালো হবে। এবং আপনারা সরষের শাক উৎপাদন করতে পারবেন। ছায়া জায়গাতে আপনারা ফুলকপি এবং বাঁধাকপি চাষ করতে পারেন। এর সাথে আপনারা ব্রোকলি চাষ করতে পারেন, কারণ ব্রোকলি ছায়া জায়গাতে খুবই ভালো হয় এবং ছাদে একটা জায়গাতে ছায়া থাকে, সেখানে আমি ব্রোকলির গাছ রেখেছি এবং গাছগুলির গ্রোথটা খুবই ভালো এবং অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, বাটি শাক আপনারা ছায়া জায়গাতে চাষ করতে পারবেন, খুবই ভালো হবে। এরই সাথে আপনারা বিট এবং গাজর চাষ করতে পারবেন ছায়া জায়গাতে। এছাড়াও অ্যাসপারাগাস, মূলা, বেসিল স্প্রাউটস, লেটুস, রসুন, ওলকপি, আলু, মটরশুঁটি ইত্যাদি সবজি আপনারা চাষ করতে পারবেন ছায়া জায়গাতে। সুপ্রিয় দর্শক, আমি একটি প্রজেক্ট তৈরি করছি যেখানে ছায়া বিস্তার করে থাকে, রৌদ্র থাকে এবং আংশিক ছায়া থাকে, এমন একটা জায়গা নির্বাচন করেছি। সেখানে আমি সবজি চাষ করব আর তার আপডেট আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে কিছু তথ্য উপস্থাপন করেছি, এটা আপনাদেরকে কাজে করিয়ে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।